প্রতি বছর ভারতে মুক্তি পায় প্রায় 1800 সিনেমা, যার ভেতর অল্প সংখ্যক কিছু সিনেমা বাদে বেশিরভাগ সিনেমাই বাণিজ্যিকভাবে ফ্লপ হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এসব ফ্লপ সিনেমা থেকেও প্রযোজকরা আয় করে নেন বিপুল পরিমাণ অর্থ। তাই অনেকের মনে প্রশ্ন, বলিউডের এসব ফ্লপ সিনেমাগুলো কিভাবে টাকা আয় করে? বলিউডের সিনেমায় লাভ লোকসানের বিষয়টা বেশ জটিল, কারণ কোনো সিনেমা ফ্লপ হলেও দেখা যাচ্ছে সেই সিনেমাটি তৈরিতে যে টাকা খরচ হয় তার 3 গুণ টাকা ঠিকই পকেটে পুড়ছে প্রযোজক প্রতিষ্ঠান। এই যেমন 2018 সালে মুক্তি পায় সালমান খানের সিনেমা রেস 3। সমালোচক এবং দর্শক মহল উভয় জায়গাতেই নেতিবাচক মন্তব্যে তুলোধনা করা হয় মুভিটিকে। এই সিনেমার IMDb রেটিং ছিল 10-এ 1.9। অথচ সকল জায়গাতেই ব্যর্থ হওয়া এই সিনেমাটি বক্স অফিসে সফল এক প্রজেক্ট ছিল। 180 কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা আয় করেছিল প্রায় 300 কোটির উপরে। पावर मांग के नहीं, छीन के ली जाती है। একটি সিনেমার নির্মাণের সঙ্গে মোট 5টি ধাপ জড়িত থাকে। সিনেমা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর শেষ ধাপের কাজকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউটরের কাজ হলো পরিচালকের বানানো সিনেমা হল পর্যন্ত পৌঁছে দেয়া। এক্ষেত্রে অনেক সিনেমার প্রযোজক সিনেমা রিলিজ হওয়ার আগেই ডিস্ট্রিবিউটরদের কাছে সিনেমার স্বত্ব বিক্রি করে দেন। যেমন বলিউডে 2023 সালে মুক্তি পাওয়া আদিপুরুষ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি করে আয় করে নেয় প্রায় 432 কোটি। যদিও মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ফ্লপ হয়েছিল। ओह नो, आपका तो बटन खुला है जी। So cute. কোনো সিনেমা যে কেবল এক দেশে মুক্তি দেওয়া হয় তা নয়, একসঙ্গে বিভিন্ন দেশের ডিস্ট্রিবিউটরদের কাছে সিনেমার রাইট বিক্রি করে বিভিন্ন ধাপে টাকা আয় করেন প্রযোজক। এছাড়া ছবির হলের শো শেষ হলে অ্যামাজন, নেটফ্লিক্সের মতো বিভিন্ন OTT প্ল্যাটফর্ম কিংবা টেলিভিশন চ্যানেলের কাছে স্বত্ব বিক্রি করে দেয় প্রযোজক। কেবল সিনেমা নয়, সিনেমার গানের রাইট বিক্রি করেও বিপুল অর্থ উপার্জন করেন প্রযোজক, যা নাকি বক্স অফিসের হিট আর ফ্লপ হিসেবের আড়ালেই থেকে যায়। আর তাই কোনো সিনেমা হলে না চললেও বা দর্শকরা সিনেমাটি ভালোভাবে গ্রহণ না করলেও আর্থিকভাবে লাভবান হয় প্রযোজক। আর এভাবেই ফ্লপ মুভি থেকে আয় করে বলিউড ইন্ডাস্ট্রি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।